আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আজকের ক্লাসে শেখাবো হরফে মুকাত্তা, অর্থাৎ আলিফ থেকে ইয়া পর্যন্ত এই যে 29টা হরফ আছে, 29টা হরফ কীভাবে পড়তে হয়, পড়ার নিয়ম। এই হরফগুলো বানান করে পড়লে কোন হরফ কত আলিফ টেনে পড়তে হয়। হরফগুলোকে 3 ভাগে ভাগ করা হয়েছে। 29টি হরফের 3 নিয়ম। 1 নম্বর হলো টানা যাবে না 2 হরফ, 2 নম্বর 1 আলিফ টান 12 হরফ, 3 নম্বর 4 আলিফ টান 15 হরফ। এই মোট 29 হরফ। এই 29টা হরফের 1 আলিফ টান 12 হরফ কী কী আর 4 আলিফ টান 15 হরফ কী কী আমরা বানান করে শিখবো ইনশাআল্লাহ। সকল মুসলিম ভাই বোনেরা যাতে এই হরফে মুকাত্তা, অর্থাৎ কীভাবে হরফকে 1 আলিফ টানতে হয় 4 আলিফ টানতে হয় তা পানির মতো সহজ করে শিখতে পারে, সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আসুন ভিডিও শুরু করি। হরফে মুকাত্তা নিচের অক্ষরগুলোতে বানান করার সময় কোনো মাত না পাওয়ার কারণে কোনো টান দেওয়া যাবে না। যেমন এখানে যেমন আছে হামজা জবর আ, লামজের লি, লিমেলবে ফায়ের সাথে লিফ। আমরা জানি সাকিন একা পড়া যায় না, ডান দিকের হরফে ঠাস করে ধরবে লিফ আলিফ, এখানে কোনো টান নেই। আলিফ হরফে কোনো টান নেই। হামজা হরফে দেখুন বানান করলে হাজাবর হা, হামেলবে মিমের সাথে হাম, ঝাজাবর ঝা, জামেলবে হায়ের সাথে জাহ, হাম জাহ, কোনো টান নেই কিন্তু দ্রুত পড়তে হবে। হাম জাহ, কোনো টান নেই। তো এই 2টি হরফ আমরা পেলাম। এখানে এই 2টি হরফ বানান করলে কোনো টান হবে না। আলিফ এবং হামজা বানান করলে কোনো টান হবে না। নিচের অক্ষরগুলোতে বানান করার সময় জবরের বামে খালি আলিফ 1 আলিফ টানতে হয়। এর ভিত্তিতে 1 আলিফ মাদ পাওয়া যায়, তাই এগুলোকে 1 আলিফ টানতে হয়। এখানে 12টি হরফ আছে, 1 আলিফ টানতে হবে। যেমন বা, বা আলিফ জবর বা 1 আলিফ টানতে হবে। তা অক্ষর, তা আলিফ জবর তা বানান করলে 1 আলিফ টান। সা বানান করলে 1 আলিফ টান, জিব্বার আগে দাঁতের আগে লাগিয়ে সা। হা কণ্ঠনালীতে চাপ দিয়ে হা আলিফ জবর হা বানান করলে 1 আলিফ টান। খ, খা হবে না। খ আলিফ জবর খ বানান করলে 1 আলিফ টান। র, রা হবে না। র আলিফ জবর র বানান করলে 1 আলিফ টান। ঝা, ঝা আলিফ জবর ঝা জিব্বা নিচেতে চাপ দিয়ে 1 আলিফ টান। ত, তা হবে না। ত আলিফ জবর ত বানান করলে 1 আলিফ টান। জ, মোটা হবে। জ আলিফ জবর জ বানান করলে 1 আলিফ টান, যা হবে না। ফা, ফা আলিফ জবর ফা বানান করলে 1 আলিফ টান। ফা, হা মুখ খোলা থাকবে। হা আলিফ জবর হা বানান করলে 1 আলিফ টান। ইয়া, ইয়া আলিফ জবর ইয়া বানান করলে 1 আলিফ টান। অর্থাৎ এখানে 12টি হরফ আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এই 12টি হরফ বানান করলে 1 আলিফ টানতে হয়। এই হরফগুলোকে হরফে মুকাত্তা বলা হয়। আর 2টি হরফ আলিফ এবং হামজা বানান করা যায় না, অর্থাৎ এই 2টি হরফে কোনো টান নেই। আলিফ এবং হামজা কোনো টান নেই। বাকি 15টি হরফে 4 আলিফ টানতে হবে, আমরা এখন শিখব। এই বাকি 15টা হরফকে মাদে লাজিম হারফি বলা হয়। উপরের অক্ষরগুলো ছাড়া বাকি নিম্নের অক্ষরগুলো বানান করার সময় 4 আলিফ মাদ পাওয়া যায়। 4 আলিফ মাদ পাওয়ার কারণে একটি হরফ বানানে 1 আলিফ মাদের বামে সাকিন 4 আলিফ টানতে হয়। অর্থাৎ মাদের বামে সাকিন আসলে এটাকে 4 আলিফ টানতে হবে। এই মাদকে মাদে লাজিম হারফি বলা হয়। এর ভিত্তিতে এদের 4 আলিফ টানতে হয়। শুধু আইন এবং গইন অক্ষরে লিন হবে। অক্ষর দুটির ক্ষেত্রে একটি হরফ বানানে হারফে লিনের বামে সাকিন 4 আলিফ টানতে হয়। এই মাদকেও মাদে লিন লাজিম বলা হয়। এই কারণে এই অক্ষর দুটিকেও 4 আলিফ টানতে হয়। যেমন এখানে দেখুন জিম বানান করলে কীভাবে পড়তে হবে। জিমজের জি, জিমেল বিয়ের সাথে জি মাদের হরফ 1 আলিফ টান। এই 1 আলিফ টানের বাম পাশে যদি সাকিন আলা হরফ আসে তখন 4 আলিফ টান হবে। তো এখানে সাকিন আসছে জিম 4 আলিফ টানতে হবে জিম অক্ষর। দাল, দাল আলিফ জবর দাল, এই লামে সাকিন 1 আলিফ টান, লামে সাকিন, এখানে 4 আলিফ টান হয়ে যাবে। দাল বানান করলে জাল, জাল আলিফ জবর জা 1 আলিফ টান, এর বাম পাশে লামে আসছে সাকিন। দাল 4 আলিফ টান হবে। সিন, সিনজের সি, সিমেল বিয়ের সাথে সি মাদের হরফ, এর বাম পাশে নুনে সাকিন আসছে সিন। এই বানান করলে সিনই হয় কিন্তু 4 আলিফ টান। শিন 4 আলিফ টান। সদ মাদের হরফের বাম পাশে দালে সাকিন আসছে, কলকল হবে সদ 4 আলিফ টান, সা হবে না সদ। দদ 4 আলিফ টান। আইন, এতক্ষণ আমরা যে হরফগুলো শিখছিলাম প্রত্যেকটা মাদের হরফ, অর্থাৎ জবরের বামে খালি আলিফ, যেটার বামে ইয়া সাকিন। আর এখানে আসছে জবরের বামে ইয়া সাকিন লিনের হরফ। লিনের হরফের পর হরফ হয়ে সাকিন আলা হরফ আসলে তখন 4 আলিফ টানতে হবে।
এটাকে বলা হয় মাদে লিন লাজিম। আইন যাবার আ মেলবে ইয়ার সাথে, আই মেলবে নুনের সাথে। আইন। গইনের ক্ষেত্রেও একই রকম, গ গা হবে না, গ এ গইন। জবর মিয়া সাকিন লিনের হরফ, লিনের হরফে পর হরফে সাকিন আসার কারণে 4 আলিফ টান হবে, মাদে লিন লাজিম। কফ, কাফ বানান করলে সবাই খেয়াল করুন। লাম 4 আলিফ টান। মিম মাদের হরফে পরের হরফে সাকিনে আসলে 4 আলিফ টান। নুন, ওয়াও। এখানে 15টি হরফ আছে, সবাই খেয়াল করে দেখুন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। এই 15টা হরফে বানান করলে 4 আলিফ টানতে হয়, মাদে লাজিম হারফি বলা হয়। এখানে 15টি হরফ আর পিছনে গেছে 1 আলিফ টানের 12টি হরফ, 15 12 27 এবং হামজা ইয়া 2টি 29 হরফ। মোট 29 হরফ পড়ার নিয়ম আমরা শিখলাম। এভাবে শিখলে ইনশাআল্লাহ কোরআনুল কারীম পড়া আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।